আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো ছোটো বোন জামাই বাড়ি থেকে আমাদের ছোটো বোন জামাই আম নিয়ে আসছিল। তো আমাদেরকে অনেকগুলো দেশি গাছের আম দিয়ে গেছিলো। আমগুলো খুব মিষ্টি, দেশি আম তো খুব মিষ্টি, গাছ পাকা আম। তো আমি আম দেখে আর লোভ সামলাতে পারিনি, সাথে সাথে খেয়ে নিচ্ছিলাম দুই তিনটা আম। এত মজা, গাছ পাকা আম, আমের স্বাদই অন্যরকম। তো দেখুন কত ছোট ছোট কিউট কিউট আমগুলা। তো আচারের জন্য দুইটা কাঁচা আম আমি, তো এখানে দুইটা কাঁচা আম আমি প্রথমে মুখটা একটু মুখের দাগ, মুখটা কেটে নিচ্ছিলাম। তো মুখের সাইডে যে একটু দাগ ছিল, তো দাগটা একটু কেটে নিচ্ছিলাম, যতটা কালো অংশ ছিল এটা কেটে ফেলে দিচ্ছিলাম। আর আসলে আমি সিল্কা সহ আমটাকে কাঁচা আমের ঝুরি আচার দেব, আমের ঝুরি আচার দেব, তাই যে কালো দাগ ছিল দাগটা আমি কেটে ফেলে দিয়েছি। ফেলে আমি একটা গ্রেটার নিয়েছিলাম সৌদি আরব থেকে আসার সময়। তো এই গ্রেটারটা দিয়ে আমি গ্রেট করে নেব আমগুলাকে। তো আমি যেভাবে কাঁচা আমের ঝুরি আচারটা দেবো, আচারের রেসিপিটা এখন করা হয়নি, আচারের রেসিপি আমি বিকালবেলা করব। তো এখন আমগুলা কাটা দেখিয়ে দিচ্ছি। একদম ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছিলাম, একদম পাতলা চিকন করে কাটা হচ্ছিল। আর দেখুন আমটা কি সুন্দর হয়ে যাচ্ছিল। তো গ্রেট করে নিয়ে আমি এক পাশে রেখে দেব। তো আমি বিকালবেলা আচার দেবো আর কি। তো এই তো দেখুন আমগুলো সবগুলো কাটা হয়ে গেছে, একদম পাতলা পাতলা ছিল আর চিকন চিকন ছিল। আমটা খুব মিষ্টি ছিল। তো এদিকে আমি 4টা মুরগি নিয়েছি, মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে বড় বড় পিস করে নিয়েছি। তো মুরগিগুলোর উপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেশ অনেকটা। তো শুকনো আস্ত মশলা দিয়ে দিলাম, এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম, আদা বাটা হাফ কাপ, রসুন বাটা হাফ কাপ, দিয়ে দিলাম লবণ 2 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দেবো 4-5 চামচের মতো, হলুদ গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ। তো দিয়ে মুরগি 4টা, তো তো পরিমাণে মশলাটা একটু বেশি দেওয়া লাগে। তো দিয়ে দিলাম ধনে গুঁড়া, জিরে গুঁড়া, গরম মশলা গুঁড়া। তো তেল দিয়ে আমি ম্যারিনেশন করে নেব। আমি 4টা মুরগি হাত পা সহ সব কিছু নিয়ে নিয়েছি একসাথে। তো মুরগিটাকে আমি একটু দেশি আলু দিয়ে তো বোনা করে নেব। তো প্রথমে প্যানে আমি এদিকে তেল গরম করে আরও কিছুটা আস্তা মশলা দিয়ে দিলাম। গরম তেলে আস্ত মশলার গ্রানটা আসলে খুব সুন্দর লাগে আর খেতেও মজা লাগে। তো অনেকটা পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাকে ভেজে এখন আমি মুরগিটাকে দিয়ে দেব। মুরগিটাকে দিয়ে মুরগিটাকে আস্তে আস্তে একদম লাল লাল করে কষিয়ে নেব। তো দেখুন মুরগির কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছিল। তো মুরগিটাকে আমি যত কষাবো, মাংস যত কষানো হয় ততই মজা লাগে মাংসটা খেতে। তো এই দেশি মুরগি তো একটু সিদ্ধ হতে একটু সময় নিব। তো ভালোভাবে কষিয়ে মশলার সাথে আমি ভালোভাবে কষিয়ে নিব। তো বারবার নেড়ে নিচ্ছিলাম, কারণ নিচ দিয়ে লেগে যেতে পারে তাই। তো এখন আমি কিছুটা ছোটো আলু দিয়ে দিলাম, দেশি আলু দিয়ে। আসলে দেশি আলুটা মাংসের সাথে খেতে খুব মজা লাগে, তাই আমরা বেশিরভাগ মাংসের সাথে এই আলুটা ইউজ করি। তো আলুটাকেও মাংস ও মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিব। তো ঝোল দিয়ে এখন আমি ঢেকে দিয়ে দিব। তো মাংসটা যখন কষা কষা হয়ে যাবে তখন আমি উঠিয়ে নেব। এই তো দেখুন মাংসতে ঝোল দিয়ে দিলাম, দিয়ে একদম ঢেকে দেব। তো এই তো আমার মাংসটা প্রায় বলক এসেছে, হয়ে আসছে। তো এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম 4-5টা, কিছুটা গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমার মাংসটা যখন মাখা মাখা হয়ে আসবে তখন আমি মাংসটা উঠিয়ে নেব। তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।